দর্শকদের উত্তেজনা দেন ব্যাটাররা, তবে ম্যাচ জেতান ঠিকই বোলাররা। বিপিএল 2025-এর ঢাকা পর্বের শেষে আমরা কিন্তু সেই ঘটনাটাই দেখলাম। ক্রিকেট একটা টিম গেম, একটা দলীয় খেলা, এবং সেই জায়গাটায় একটা দল যখন সামগ্রিকভাবে পারফর্ম করে তখনই কিন্তু সাকসেস পাওয়ার বা সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। সেটাই দেখিয়েছে রংপুর রাইডার্স এবারের বিপিএল এ এখনো পর্যন্ত। আমরা পয়েন্টস টেবিলের দিকে যদি তাকাই, বিপিএল এর প্রথম যেই 8টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকা পর্বে, সেই 8 ম্যাচ শেষে সবচেয়ে টপে আছে রংপুর, যারা 3 ম্যাচ থেকে 3টাতে জয় পেয়েছে, এবং পরবর্তী স্থানে রয়েছে খুলনা টাইগার্স, যারা 2 ম্যাচ থেকে 2টো জয় পেয়েছে। একটি করে জয় পেয়েছে ফরচুন বরিশাল এবং সেই সাথে দুর্বার রাজশাহী, এবং পয়েন্টস এখনো তুলতে পারছে না যে দল, যার একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং অন্যটি সিলেট স্ট্রাইকার্স। বিপিএলটা হয়েছে রানের খেলায়। সব মিলিয়ে যে 8টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে অ্যাভারেজ স্কোর বা টিম স্কোর সেটা হচ্ছে 165.5, অর্থাৎ 8-এর উপরে প্রতি ওভারে রান করে হয়েছে এবারের বিপিএল। এবং মিরপুরের উইকেটটা নিয়ে যে ধরনের কথাবার্তা হতো যে সেখানে রান হয় না, সেখানে আসলে টি-20 সুলভ ম্যাচ হয় না, সেই বিষয়টা কিন্তু অনেকটাই পাশ কাটিয়ে আসা গেছে। এবারের মিরপুরের উইকেটগুলো ছিল যথেষ্ট রান প্রসবা এবং সেখানে ব্যাটাররা বেশ সাফল্য পেয়েছেন। আমরা যদি 200 রান ক্রস করে যাওয়ার ইনিংস এর কথা বলি, সেখানে কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখেছি 197 করেছিল এবং সেই রানটা চেজ ডাউনও হয়ে গেছিল। 200 রান করতে পেরেছিল ফরচুন বরিশাল সে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। সুতরাং শুরুটাই হয়েছে বড় একটা রান স্কোরিং ম্যাচ দিয়ে। পরবর্তীতে আরো 200+ স্কোর আমরা দেখেছি। খুলনা টাইগার্স তাদের প্রথম ম্যাচে 203 রান করতে পেরেছিল, এবং গতকাল আমরা দেখেছি চিটাগং কিংস তারা আগে ব্যাট করতে নেমে 219 রান পর্যন্ত করতে পারে। সুতরাং 200-র উপর রানও মোটামুটি বেশ কিছু ইনিংস আমরা হতে দেখেছি। বেশ কিছু ব্যাটারদের কাছ থেকে বড় বড় ইনিংস আমরা দেখেছি, এবং লোকাল প্লেয়ারদের মধ্যে অবশ্যই যিনি টপ করছেন, আমরা যদি ব্যাটিং টপ 5 লিস্টটা দেখি, সেই জায়গায় লোকাল প্লেয়ারদের মধ্যে একজন টপে রয়েছেন রান স্কোরিং লিস্টে। তিনি হচ্ছেন দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়। 250 সহ 136-37 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং সেখানে তার রান 146। তার পরবর্তী ধাপে যে দুজন রয়েছেন, দুজন বিদেশি ক্রিকেটার, একজন হচ্ছেন চিটাগং কিংসের উসমান খান, 141 করেছেন। তার মধ্যে অবশ্য সিংহভাগ রানটাই একটা ম্যাচেই পেয়েছেন। চিটাগং কিংসের হয়ে একটা সেঞ্চুরি তিনি করেছেন, যেটা এবারের বিপিএল এর প্রথম সেঞ্চুরি। এবং ঠিক একই দিনে পরবর্তী যে ম্যাচটা হয়েছিল ঢাকা ক্যাপিটালস এর সঙ্গে, সেই ম্যাচটার মধ্যে অবশ্য থিসারা পেরেরা, যিনি ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন, তিনিও একটা সেঞ্চুরি পেয়েছেন। অর্থাৎ দুটো সেঞ্চুরি ইতিমধ্যে হয়ে গেছে। 200-র উপর রান উঠছে অহরহ। 165 অ্যাভারেজ স্কোর পার ইনিংস এই বিপিএল এ এখনো পর্যন্ত, এবং হাই স্কোরিং এন্টারটেইনিং গেমস আমরা দেখছি। তবে যে কারণে বলছিলাম বোলাররা ম্যাচ জেতান, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করব যদি আমরা বোলার্সদের লিস্টটা দেখি, যেখানে টপ বোলিং কারা কারা করেছেন বা টপ উইকেট টেকার কারা আছেন সেই তালিকাটায় যদি যাই, টপ বোলারদের লিস্টে অবশ্যই সবার উপরে তাসকিন আহমেদের নাম থাকবে। এবং এবারের বিপিএল কি, আমি অন্তত বলবো টি-20 ক্রিকেটের ইতিহাসে সেরা একটা স্পেল তিনি করেছিলেন। 19 রান দিয়ে 7টা উইকেট তুলেছিলেন তাসকিন আহমেদ, যেটা যে কোনো বাংলাদেশের পক্ষে টি-20-তে বেস্ট বোলিং ফিগার, বিপিএল এর ইতিহাসে শেষ বেস্ট বোলিং ফিগার, এবং টি-20-র ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার। তো তাসকিন আহমেদও দুর্দান্ত একটা রেকর্ড করেছেন। এইবারের বিপিএল এই ঘটেছে সেই ঘটনা, এবং তাসকিন তিনি যে আসলে বাংলাদেশের সেরা বোলার এবং বিশ্ব ক্রিকেটেই দাপট দেখানোর মতো একজন এবল বোলার এই মুহূর্তে, সেটা কিন্তু তিনি প্রমাণ করে যাচ্ছেন। ব্যাটারদের দিকে যদি তাকাই, লোকাল ক্রিকেটারদের দিকে একটা নজর আলাদা করে ডেফিনেটলি ছিল। এনামুল হক বিজয়ের কথা মেনশন করেছি, খুব ভালো ফর্মে আছেন। তবে একটা দুটো নক আসলে চোখে লেগে থাকার মতো ছিল, এবং কিছু ইমপ্রেসিভ পারফরমেন্স আমরা সেখান থেকে দেখেছি। ইয়াসির আলী রাব্বির কথা বলতে পারি, এবং তিনি একটা ম্যাচে 94 রানে অপরাজিত ছিলেন। আরেকটু হলেই হয়তো এবারে বিপিএল এর প্রথম সেঞ্চুরিটা আমরা এক বাংলাদেশের ব্যাট থেকে দেখতে পারতাম। ভেরি ভেরি গুড নক ছিল সেটা, এবং এখনো চোখে লেগে আছে। আমি যেহেতু কমেন্ট্রি করছি বিপিএল এর রেগুলার বেসিসে, প্রত্যেকটা ম্যাচে ধারাভাষ্য করার সুযোগ হয়েছে, খুব কাছ থেকে ইনিংস গুলো দেখার সুযোগ আমি পেয়েছি। এবং ইয়াসির রাব্বির ওই ইনিংসটার মধ্যে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ছিল। ভালো বোলিং এর বিরুদ্ধে ভালো শট খেলে তিনি এই রানগুলো বের করেছিলেন। এছাড়াও যদি বলি, শামীম হোসেন পাটোয়ারির কথাও মেনশন করা যেতে পারে। চিটাগং কিংসের হয়ে তিনি তার প্রথম ম্যাচটায় একটা দুর্দান্ত নক খেলেছেন, 78 রানের একটা ইনিংস, এবং খুব কম বলে হাই স্ট্রাইক রেটে সেই ইনিংসটা তিনি খেলেছেন। উইকেটের চতুর্দিকে শটগুলো তিনি খেলতে পেরেছিলেন, সেই ইনিংসটাও মনে রাখার মতো। আরো একটা সারপ্রাইজিং নক আমাদের দেখতে হয়েছিল, সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। তিনিও খুলনা টাইগার্স এর একজন ক্রিকেটার। মাত্র 18 বলে 50 করে এই বিপিএল এর তিনি ওয়ান অফ দ্য কুইকেস্ট 50s তুলে নিয়েছিলেন, এবং মাহিদুল অঙ্কনের সেই ইনিংসটাও কিন্তু দুর্দান্ত ছিল, এবং তার যে স্ট্রেট হিটিং অ্যাবিলিটি, ছক্কা হাঁকানোর অ্যাবিলিটি, সেটা কিন্তু আমরা একদম চোখের সামনে দেখেছি। বেশ কিছু মনে রাখার মতো পারফরমেন্স আমাদের লোকাল ক্রিকেটাররাও এবারে বিপিএল এ করছেন। তবে ঘুরে ফিরে আবারও আমি চলে যেতে চাই টপ বোলিং যে যারা করেছেন সেই লিস্টটাতে। তাসকিনের কথা বলেছিলাম, সেই সাথে দ্বিতীয় তৃতীয় স্থানে যারা রয়েছেন দুজনই রংপুর রাইডার্স এর, অর্থাৎ যেই দলটা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে
ম্যাচ থেকে 3 জয় নিয়ে 6 পয়েন্ট। সেই রংপুর রাইডার্সেরই দুজন বোলার রয়েছেন পজিশন নাম্বার 2 এবং 3 তে। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি রিক্রুট রংপুর রাইডার্সের খুশদিল শাহ। ভালো বল করেছেন তিনি, তার স্পিন জাদুতে তিনি আপাতত প্রতিপক্ষদের পরাস্ত করতে করতে 7টা উইকেট এখনো পর্যন্ত পেয়েছেন। এবং 3 নম্বর স্থানে যিনি আছেন তিনি এই মুহূর্তে বিপিএল এর আমার কাছে মনে হয় সবচেয়ে এক্সাইটিং ক্রিকেটার নাহিদ রানা। গতির ঝড় তুলেছেন তিনি, 6টা উইকেট যদিও তুলেছেন, তারপরও তিনি আসলে যখনই বল করতে আসেন তখনই আসলে দর্শকরা নড়ে চড়ে বসেন, টিভি সেটের সামনে যারা খেলা দেখেন তারাও নড়ে চড়ে বসেন। এক্সাইটিং একটা এক্স ফ্যাক্টর হিসেবে নাহিদ রানা নিজেকে প্রমাণ করছেন এবারে বিপিএল এ। তো অনেক ভালোর ভিতরে কিছু কিছু জিনিস হয়তো এখনো বাকি থেকে যায়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে কম্পিটিটিভ ম্যাচের সংখ্যা আরো হয়তো বাড়তে পারে। খুব ক্লোজ কিছু ম্যাচ আমরা শুরুর দিকে একটা দুটো ম্যাচে দেখলেও কিছু কিছু ম্যাচে দেখেছি খানিকটা একতরফা ম্যাচ হয়ে গেছে শেষের দিকে, এবং দিনের ম্যাচে এক ধরনের রান, রাতের ম্যাচে একটু কম রান হচ্ছে, সেটাও একটা বিষয়। আর আমরা যদি বলি যে খুব ভালো মানের বিদেশি ক্রিকেটারদের কিছুটা অভাব এবারে বিপিএলটা আমরা দেখছি। এবং এবারে বিপিএল এর সবচাইতে বড় যে তারকা শাহিন শাহ আফ্রিদি, তিনি ফরচুন বরিশালের হয়ে খেললেও এখনো পর্যন্ত তার সেরা ফর্মটা সেভাবে খুঁজে পাননি। তবে তারপরে বলবো বিপিএল এর ফার্স্ট ফেজটা খুবই ভালো গিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে দর্শকদের হুক ইন করার মতো একটা ক্রিকেটীয় টুর্নামেন্ট আমরা দেখছি ফ্র্যাঞ্চাইজি লেভেলে। আর আশা করব দলগুলো যেন সিলেট পর্বে, যেটা শুরু হবে জানুয়ারির 6 তারিখ থেকে, সেই সিলেট পর্বেও এই যে এন্টারটেনমেন্টের যে ভ্যালুটা সেটা যেন এবারের বিপিএলটা বজায় রাখতে পারে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।